ইম্পসিবল। আমি আমার জীবনে কল্পনাতেও কোনোদিন চিন্তা করি নাই যে এই ধরনের একটা ফিক্সচার, এত এক্সাইটিং, এত আনএক্সপেক্টেড ফিক্সচার আমরা দেখে ফেলবো। 19-20 সিজনের পরে দিস ইজ গোনা বি দ্য 12th গেম যেখানে কিনা নকআউটে এই দুইটা টিম ফেস টু ফেস হতে যেতেছে। এটা কি বেশি নাকি? একদমই কম ভাই। এটা তো আমরা কখনো চিন্তাই করি নাই, দেখি নাই, এত আনএক্সপেক্টেড, ঠিক আছে? বাট নানদালেস এখন সবাই প্যাটার্ন বুঝে যে নকআউটের এক্সাইটমেন্টটা কিভাবে বজায় রাখতে হবে। আলটিমেটলি মাদ্রিদ সিটির গেমে হুএভার উইন্স, আমরা এটা নিয়ে কথা বলবো যে কে জিতবে, বাট হুএভার উইন্স সামনে বায়ার্ন মিউনিখকে ফেস করতে যাইতেছে। ওই গেমের মধ্যে যেই জিতবে সে পিএসজি না হলে চেলসি না হলে লিভারপুলকে ফেস করতে যাইতেছে। ওইটাও একটা এক্সাইটিং গেম। তো নকআউটের মধ্যে এক্সাইটমেন্ট থাকবে 100-100। ওদিকে যদি আমরা দেখতে যাই, আমরা দেখবো যে বার্সেলোনা পাইছে নিউ ক্যাসেলকে, যেখানে লাপোর্তা বলে দিছিল যে পিএসজি কে আসতে তারা দুমড়ে মুচড়ে দিবে, কিন্তু বলছে যে না ভাই শান্ত হো, মাথা ঠান্ডা ছোট ভাই, আমরা পিএসজির সাথে পরে খেলবো, আমরা নিউ ক্যাসেলকে হারাবো। ওদিকে আর্সেনালের যে ফিক্সচার আর থ্রু আউট দ্য জার্নি দেখা যাইতেছে যে তারা একটা সোজা রাস্তা যাচ্ছে ফাইনালের দিকে। তারা ফেস করতেছে লেভারকুজেনকে। আমরা দেখতে পারতেছি প্রপার আন্ডারডগ স্টোরিতে আন্ডারডগ ফেস করতেছে, যেখানে স্পোর্টিং আর বোর্ডো গ্লিমস খেলতেছে। আবার ওইদিকে একটা লুজার লুজার ম্যাচ আছে, হচ্ছে কি অ্যাথলেটিকো ভার্সেস স্পার্সের। সি আমরা যদি গেমগুলো নিয়ে কথা বলতে যাই, আই ডোন্ট সি চেলসি উইনিং ওভার পিএসজি। আমি চাই যে গ্যালাতাসার একটা শক দিয়ে দেখ লিভারপুলকে, যেখানে তারা তাদেরকে বিট করতেছে। অফকোর্স আমি জানি চোখ বন্ধ করলেও যে বায়ার্ন সামহাউ জিতে যাবে। মাদ্রিদ সিটিতে কি হবে সেটা নিয়ে আমরা অফকোর্স কথাবার্তা বলবো ইন ডিটেইলসে, কারণ সিচুয়েশনস এখন ডিফারেন্ট। এখন এমবাপ্পের ইনজুরি আছে, মিলিতাও ইনজুর্ড, আমরা দেখতেছি রাউল আসেনসিও চলে গেছে, জুড বেলিংহাম নাই। তো অনেক ধরনের কিচ্ছা কাহিনী আছে। রড্রি ফর্মে ব্যাক করতেছে, সিটির স্কোয়াডের ডেপথ আছে, সিমেনিও আছে, ডোকু আছে, মোটামুটি সবাই একটা ভালো পেসের মধ্যে আছে। যেহেতু আর্সেনালও চোখ করছে লিগের মধ্যে, নাও দে হ্যাভ দ্যাট কনফিডেন্স। আমরা আর্সেনালের কথা যদি চিন্তা করতে যাই, ভাই আর্সেনাল যদি চ্যাম্পিয়ন্স লিগ না জিতে, আর্সেনাল আর বার্সেলোনার দুইটা টিমের যদি একটা টিম ফাইনালে না যায়, ভাই চড়ানো উচিত। এত সোজা পথ পাওয়ার পরও যদি ফাইনালে না যাইতে পারে। তোমাদের কাছে কি মনে হয় যে কেমন হয়েছে ফিক্সচার গুলো? তাড়াতাড়ি জানাও তো আমাকে।